এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। অ্যাপ্লাই অপশানে ক্লিক করো। এই হচ্ছে এইমসের তরফ থেকে প্রকাশিত তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে হচ্ছে CRE কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন। ওকে, এখানে তোমাদের দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ 7/1/2025 তারিখে কিন্তু এটা পাবলিশ হয়েছে এবং তোমাদের এখানে পুরো ডিটেলসে বলে দিয়েছে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলজি ইংলিশ মাস্টার। তোমাদের জন্য দারুণ সুখবর, এইমসের তরফ থেকে ফাইনালি তোমাদের 2025 সালের জন্য এইমসের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, স্নাতক বা গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় আবেদন করতে হবে, এবং এছাড়াও যদি তোমাদের ITI বা তোমাদের ডিপ্লোমা করা থাকে তাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা সমস্ত স্টেটস থেকে অ্যাপ্লাই করতে পারবে, যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে, পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে হবে তোমাদের, এবং তোমাদের পশ্চিমবঙ্গেই তোমাদের সিলেকশন হয়ে যাবে। ত্রিপুরা থেকেও তোমরা আবেদন করতে হবে, আসাম থেকেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের 4576 শূন্যপদ থাকছে, মানে 2025 সালের সবথেকে বড় নিয়োগ এইমসের তরফ থেকে, ঠিক আছে, যেখানে তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমাদের আজকে আমি কিন্তু ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দেবো, এবং তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, তোমরা কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু আমি পুরো ওয়েবসাইট এবং তোমাদের কিন্তু অ্যাপ্লাই প্রসেস সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করছি। ফার্স্ট অফ অল তোমাদের আমি পুরো ডিটেলসে দেখিয়ে দেবো তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কারা কারা যোগ্য, ঠিক আছে। তারপরে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে দেখিয়ে দেবো তোমরা কী তোমাদের কী তোমাদের যোগ্যতা লাগছে, ঠিক অফিসিয়াল নোটিফিকেশান কী বলেছে। তারপরে তোমাদের আমি কিন্তু পুরো অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো, এবং তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে সে প্রসেসও কিন্তু পুরো ডিটেলসে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও দেখলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, ঠিক আছে। পুরো ডিটেলস তোমরা নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হয়। তো ফার্স্ট তোমাদের কী বলেছে, CRE এইমস রিক্রুটমেন্ট 2025 2025 সালের জন্য কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন এইমসের তরফ থেকে, যেখানে কি বলেছে এইমস নিউ ভ্যাকেন্সি 2025। অর্গানাইজেশন হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস, ঠিক আছে। পোস্ট হচ্ছে কি ভেরিয়াস গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট, কিন্তু যেখানে টোটাল পোস্ট বলেছে 4576। অ্যাপ্লাই মোড তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, এবং অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা সবাই কিন্তু, ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদনযোগ্য। এখানে কিন্তু তোমাদের স্যালারি থাকছে হচ্ছে 67,700 প্রায়, কিন্তু অ্যাপ্রক্স তোমরা স্যালারি পেয়ে যাবে। তোমাদের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 35 থেকে 25,000 স্যালারি, এবং কিছু কিছু 50, ঠিক আছে, তোমাদের স্যালারি থাকবে। বিভিন্ন রকম পোস্ট যেহেতু আছে গ্রুপ বি এবং গ্রুপ সি, তোমাদের স্যালারি কিন্তু হাই লো হবে, ঠিক আছে। তারপর কী হচ্ছে, মিনিমাম এজ এখানে কিন্তু 18 বছর হতে হবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম কিন্তু 35 বছর হবে, এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী SC ST তাদের কিন্তু হচ্ছে 5 বছর তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, এবং OBCদের 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ওকে, এবার যদি বলি তোমাদের হচ্ছে সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি, তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, ঠিক আছে, CBT এক্সাম হবে, তারপর কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে। এখানে কোয়ালিফিকেশান বললাম প্রথমেই, তোমাদের 10 পাস হলেই তোমরা আবেদনযোগ্য, গ্র্যাজুয়েট পাস হলেও আবেদনযোগ্য, তোমাদের ITI থাকলেও কিন্তু তোমরা আবেদনযোগ্য, ডিপ্লোমা থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদনযোগ্য। এখানে তোমরা এই সমস্ত ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে, ঠিক আছে। এটা এইমসের সবথেকে বড় নিয়োগ। কিন্তু তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে চলো তোমাদের আমি দেখিয়ে দিই আবার অফিসিয়াল নোটিফিকেশান এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আর এখানে তোমাদের বলে দিই স্টার্টিং ডেট তোমাদের কিন্তু 7ই জানুয়ারি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ঠিক আছে, এবং তোমাদের 31শে জানুয়ারি 31 জানুয়ারি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। চলো এবার অফিসিয়াল ওয়েবসাইট। এই হচ্ছে এইমসের তরফ থেকে প্রকাশিত তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে হচ্ছে CRE কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন। ওকে, এখানে তোমাদের দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ 7/1/2025 তারিখে কিন্তু এটা পাবলিশ হয়েছে, এবং তোমাদের এখানে পুরো ডিটেলসে বলে দিয়েছে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং তোমাদের লাস্ট ডেট কবে, ঠিক আছে। এখানে দেখে নাও পুরো ডিটেলস কিন্তু বলা আছে, ঠিক আছে, ডিসক্রিপশান এখানে বলে দিয়েছে। তারপরে হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট, তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে কবে থেকে 7/1/2025 জানুয়ারি মাসের 7 তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং ক্লোজ ডেট, ঠিক আছে, 31/1/2025। এবং তোমাদের কি বলেছে স্ট্যাটাস, তোমরা যে ফর্ম ফিল আপ করলে ঠিকঠাক পড়লো কিনা জমা স্ট্যাটাস জানতে পারবে কবে, 11/2/2025, ঠিক আছে, মানে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে কিন্তু তোমরা জানতে পারবে। এবার তোমাদের যদি কোনো রকম ভুল হয়ে যায়, ঠিক আছে, যে ফর্ম ফিল আপ করলে কিছু ভুল হয়ে গেলো ডকুমেন্টস, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু কারেকশন করতে পারবে 12 থেকে 14 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 12 তারিখ থেকে শুরু হবে তোমাদের কারেকশন করা, এডিট করা, এবং তোমরা কিন্তু 14 তারিখে কিন্তু লাস্ট তোমরা কিন্তু কারেকশন করতে পারবে, এডিট করতে পারবে। অ্যাডমিট কার্ড কবে থেকে তোমাদের ইস্যু হবে সেটা পরীক্ষার কিছুদিন, যেরকম তোমাদের 7 দিন 10 দিন আগে অ্যাডমিট পেয়ে যাও সেরকম তোমরা পেয়ে যাবে। এবার হচ্ছে তোমাদের স্কিল টেস্ট কবে হবে সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের কি এক্সামিনেশন যে পরীক্ষা,
সেই পরীক্ষাটা তোমাদের কিন্তু এখানে এখনই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। 26 ফেব্রুয়ারি 2025, ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা হবে, এক্সামিনেশন হবে, সিবিটি এক্সাম হবে। এবারে চলে আসি তোমাদের কি বলেছে, তোমাদের যেখানে যেখানে তোমাদের স্টেটস যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেখানেই কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। যেমন তোমাদের যদি আমি বলি ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে কি কোথায় আমাদের আছে এইমস কল্যাণী, ঠিক আছে। কল্যাণীতে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কল্যাণী, এখানে সব ডিটেলস ঠিকানা দেওয়া আছে। এটা হচ্ছে এইমস কল্যাণী, ঠিক আছে। আর এই হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। এখানেই ক্লিক করে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। তোমরা এই নোটিফিকেশানটি কোথায় পাবে, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের ডিসক্রিপশনেও আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। সেই নোটিফিকেশানে গিয়ে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওকে। তার আগে তোমাদের একটু ডিটেলস আমি দেখিয়ে দিই, ঠিক আছে, নোটিফিকেশানে। এবার তোমাদের যদি বলি গুয়াহাটি, ঠিক আছে, আসাম থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এইমস গুয়াহাটি কিন্তু তোমাদের সিলেকশন পড়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আসামের, ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য। এছাড়াও তোমরা যদি চাও অন্যান্য স্টেটসে অ্যাপ্লাই করবে, রাজস্থান, ঠিক আছে, উত্তরপ্রদেশ, ঠিক আছে, ঝাড়খণ্ড, সব জায়গাতেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমরা যদি বলো দূরে যেতে কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার নেক্সট তোমাদের কি বলেছে, এবারে চলে আসি তোমরা এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কিন্তু ভেরিয়াস গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে, রিক্রুটমেন্ট করা হবে। আর এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে, সেই ওয়েবসাইটটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, হ্যাঁ, ঠিক আছে। আর এই ওয়েবসাইটে ক্লিক করে কীভাবে আসবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে তোমাদের যে সমস্ত আমি ডিটেলসগুলি বললাম সমস্ত কিন্তু এখানে পুরো দেওয়া আছে, ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া আছে। তোমাদের দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন যেভাবে বললাম সেরকম তোমরা কিন্তু বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে হবে। যেরকম তোমাদের বললাম SC ST 5 বছর, OBC 3 বছর, PWBD, ঠিক আছে, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, ঠিক আছে, 10 বছর ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান যেরকম 3 বছর থাকে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। সিভিলিয়ান যেরকম 5 বছর 40 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। ছাড়গুলো পুরো ডিটেলস তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা একটু দেখে নেবে, ঠিক আছে। পুরো ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের। আর চলে আসে তোমাদের যে বললাম আমি অ্যাপ্লিকেশান ফিটা বলা হয়নি, তোমাদের আমি অ্যাপ্লিকেশান ফিটা আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু এখানে একটু হাই থাকছে, ঠিক আছে। তোমরা ফর্ম ফিল আপ, কারণ বুঝতে পারছো তোমাদের মেডিকেল সায়েন্সে তোমাদের, ঠিক আছে, তোমাদের যেহেতু জব হবে, যারা হচ্ছে জেনারেল এবং OBC 3000 কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে, হ্যাঁ। এবং SC ST EWS, ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার, ঠিক আছে, তাদের হচ্ছে কিন্তু 2400 এবং পার্সন উইথ ডিসেবিলিটিস এক্সেমটেড, মানে ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে, কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবং এছাড়াও কিন্তু এটা কিন্তু তোমাদের অনলাইনে তোমাদের কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের ফি পেমেন্ট করতে হবে, ওকে। তো এই হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। এখানে পুরো অ্যাডমিট কার্ড কবে হবে কী আছে সবে 7 থেকে 10 দিন আগে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। 3 দিন বিফোর তোমাদের এক্সামিনেশানে তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত ডিটেলসে দেওয়া হয়েছে। কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের। এবারে খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইনফরমেটিভ হচ্ছে কি কম্পিউটার বেসড টেস্ট। তোমাদের যে এক্সাম হবে সেটা হচ্ছে সিলেবাস, ঠিক আছে। সিলেবাসটা কি বলেছে, তোমাদের কিন্তু 90 মিনিটের একটা এক্সাম হবে, ঠিক আছে, যেখানে 100টি MCQ তোমাদের প্রশ্ন থাকবে এবং 400 নাম্বার হবে, ঠিক আছে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইচ কোশ্চেন কিন্তু 4 নাম্বার করে কিন্তু তোমরা মার্কস পেয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য। যেখানে 25 নাম্বারে তোমাদের MCQ থাকবে কী সম্পর্কে, জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, ঠিক আছে। এবং তোমাদেরকে 75 নাম্বার থাকবে কম্পিউটার এবং তোমাদের যে মেডিকেল সায়েন্স সম্পর্কে কিন্তু 75 নাম্বার থাকবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে যে কোশ্চেন থাকবে সেটা কিন্তু 5টি সেকশানে ভাগ করা হবে এবং প্রত্যেকটি সেকশান কিন্তু 18 মিনিট করে সময় পাবে, মানে 5 18 90, কিন্তু টোটাল কিন্তু 90 মিনিট তোমরা সময় পেয়ে যাবে, ঠিক আছে। এবং প্রত্যেকটি সেকশানে কিন্তু তোমাদের 20টি করে প্রশ্ন থাকবে, ঠিক আছে। এবং 5টি সেকশন মিলে 5 × 100 কিন্তু তোমাদের নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সিলেবাস কিন্তু, ঠিক আছে। তোমরা যদি বলো যে আরও ডিটেলসে চাই কী কী থাকবে সেটাও আমি ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো। তোমরা যদি আশা করো যে আমাদের লাগবে তাহলে কিন্তু তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, তাহলে কিন্তু তোমাদের বন্ধুরাও ফর্মটি ফিল আপ করতে পারবে। একটা দারুণ কিন্তু এটা জব, ঠিক আছে। এখানে বলে দিয়েছে, হ্যাঁ, কোয়ালিফাইং মার্কস ইচ কি নাম্বার 1/4 নেগেটিভ, 4টি প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এবং কোয়ালিফাইং মার্কস এখানে দিয়ে দিয়েছে 40%, 40% মার্কস পেলে কিন্তু তোমরা আনরিজার্ভ, EWS 35%, OBC 30%, SC ST এরকম মার্কস পেলে কিন্তু তোমরা কিন্তু পাস করে যাবে, ঠিক আছে। এই তোমাদের কোয়ালিফাইং মার্কস দিয়েছে, মানে কাট অফ তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে দাও, তাহলে কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এই
চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। তোমাদের লাইক আমার অনেক বড় একটা পাওনা, তোমরা লাইক করলে আমি ভালো ভালো ভিডিও আনার উৎসাহ পাই। চলো, এখানে পুরো ডিটেলসে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে। চলো আমাদের তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে গিয়ে আমি দেখিয়ে দিই কীভাবে ফর্ম ফিল আপটি করবে। চলো, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এখানে আসবে, হোম পেজে এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে যে সেকশনটা দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করে দাও। রিক্রুটমেন্ট ক্লিক করার পর দেখো নতুন একটা ইন্টারফেসে চলে আসলে এখানে কিন্তু তোমাদের আবার লেখা আছে কি CRE, কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান, ঠিক আছে। এখানে আরেকবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর আবার একটা নতুন ইন্টারফেস চলে আসলো তোমাদের সামনে। এখানে দেখো প্রথমে তোমাদের লেখা আছে কি কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান লাইভ অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। এই লাইভ অ্যাডভার্টাইজমেন্ট এখানে একবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো তোমাদের আবার চলে আসলো কি ভিউ ডিটেলস বলে, এখানে একটা আবার নতুন একটা অপশন দেখতে পাচ্ছ ভিউ ডিটেলস, এখানে আবার ক্লিক করে দাও। ক্লিক করার পর কিন্তু এবারে তোমাদের চলে এসেছে কি অ্যাডভার্টাইজমেন্ট যদি ডাউনলোড করতে যাও, অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান। এবার তোমাদের যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা এবার কী করবে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখান থেকে রেজিস্ট্রেশন করবে। এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। আমি দেখিয়ে দিচ্ছি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর যেখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়েছে এখানে সমস্ত ডকুমেন্টস ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। ফিল আপ করার পর একদম নিচে চলে আসবে, এখানে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট সাবমিট করে দেবে। তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর এখানে লগ ইন, যেতে তোমাদের যে রেজিস্ট্রেশন আইডিটা থাকবে সেই আইডি দিয়ে কিন্তু লগ ইন টু অ্যাপ্লাই বলে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর কিন্তু তোমাদের একটা নতুন ইন্টারফেস চলে আসবে। দেখো এখানে কিন্তু তোমাদের লেখা আছে তোমরা রেজিস্ট্রেশন যে করা আছে এখানে তোমাদের একটা মোবাইল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন আইডি কিন্তু আছে, হ্যাঁ, সেই আইডিটা এখানে দাও কিংবা মোবাইল নাম্বারটা দাও। তারপর তোমাদের যে পাসওয়ার্ডটা গেছে তোমাদের SMS-এর মাধ্যমে সেই পাসওয়ার্ডটা এখানে দাও। দেওয়ার পর কিন্তু তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের অ্যাপ্লাই অপশানে তোমাদের যে পোস্টে ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু তোমার চলে আসবে। কোথায় করবে সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। এবং যাদের কিন্তু ফর্ম রেজিস্ট্রেশন করা নেই তারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি সম্পন্ন হবে, ঠিক আছে। আর এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ওকে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই একবার লাইক করে দাও, তোমাদের লাইক অনেক বড় আমার কাছে পাও না, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, হ্যাঁ, তোমাদের বন্ধুরা যেন ফর্ম ফিল আপটি করতে পারে। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।